আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যেই জাক কবুতরগুলো নতুন আনছি, ঠিক আছে, এগুলা ডিমে ছিল, তো ডিম সহকারে আমি নিয়ে আসছি, তো ডিম চেলে দিছি। তো এই জোড়াটা থেকে ব্রাইটিস বাচ্চা বের হয়, আপনার 4 থেকে 5 কালারের বাচ্চা বের হয়, খাক্কি বাচ্চা বের হয়, দোপাস বের হয়, তারপর খাক্কি বের হয়, গররা বের হয়, আবার জাক বের হয়। আর খুব কম সময়ে আপনার এই সিলভার যে গোড়াটা, ওই গোড়াটা বের হয় খুব কম। আর এটা শুধু কালারিংয়ের জন্য আমি আনি নাই, ওর কালারের কারণে আনি নাই, কোনো কারণে আনি, ওর আনছি একটা কারণেই, ও রেসে খুব ভালো করে, তো রেসে খুব ভালো করে এই জন্য আনছি। তারপরে আবার মনে করেন কালার দিক দাও, ঠিক আছে, সব দিক দেওয়ার মতো 5টা পুরা পাইছি, যার কারণে এই কবুতরটা আনা। তো এই কবুতরটাকে আমি থর দিয়েছি, কিন্তু সবুজ পায়খানা করতেছে। এতদিন আমি মেডিসিন দিয়েছি, আগের ভিডিওতে দেখছেন, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু কবুতরটা সেট হয়নি। তো আপনারা কীভাবে বাসায় সেট করবেন কবুতরটা? তো বাসায় সেট করতে হলে কবুতরকে ওরা ফার্স্ট অফ অল ওরা নিজের মতো ছেড়ে দিবেন। যেমন ও এই খাঁচাটা চয়েস করছিল, তো আমি এই খাঁচা রাখিনি, মারামারি করব, ওকে আলাদা খাঁচা রাখছি, যার কারণে ওর সেট হতে দেরি হইতেছে। আপনারা কী করবেন, আগে অনেক কবুতরের সাথে রাখবেন, নতুন যে কবুতরগুলো আনবেন আগে চেক করবেন যে কবুতরটা সুস্থ আছে নাকি না। কবুতরটা সুস্থ থাকলে সেই কবুতরটা অনেকগুলো কবুতরের সাথে রাখবেন। তো ওগুলির সাথে মারামারি করব, জায়গা দখল করব, বিভিন্ন জায়গায় বসবো, খাবার খাইবো, বাহিরে হাঁটবো, নিচে নামবো, খাঁচা থেকে বের হইব, এরকম করতে করতে আসতে ওর ভয়টা কাটবো। আর ভয়টা কাটলেই ও খুব দ্রুত বাসাটা চিনে ফেলবে, এবং কি আপনার প্রতি ভয় না থাকলে বাসায় সেট হয়ে যাব। যদি বাচ্চা হয় খুব দ্রুত ফিডিং হয়ে যাব, আর যদি বয়স্ক কবুতর হয় তাহলে ডিম বাচ্চা আপনি রানিং করতে পারবেন, আর না হলে পারবেন না। এই যে আমার এই কবুতরটা সেট হতে দেরি হইতেছে, যেহেতু আমি এখানে এই খাঁচায় একা রাখি, ঠিক আছে, একাই 2জন থাকে, আর বাকি ওই খাঁচায় আপনার বড় কবুতর। যদি ওই খাঁচা রাখতাম তাহলে সেট হতে খুব খুব ফাস্ট সেট হয়ে যেত, গা ভয় ভাঙতো, এই খাঁচা দিলে ডিম পেরে দিত। কিন্তু আসলে আমি দিতাছি না এই কারণে, যেগুলো সবুজ পায়খানা করে, যার কারণে একটু আলাদা রাখছি। সুস্থ আছে এখন, তারপর আমি আলাদা রাখছি, আমি চাই না কোনো রিস্ক নিতে, তো এই জন্য মূলত আলাদা রাখা। তো আপনারা এইভাবে সেট করবেন, এবং কি মাঝ যে কবুতরগুলো নতুন হয় এগুলো একটু রোদ্রে দিবেন, এবং একটু ক্যালসিয়াম ভিটামিন দিবেন। তো আমি এগুলোকে সকাল থেকে পর্যন্ত রোদ্রে দিছি, এখন রোদের পরিমাণটা একটু বেশি, যার কারণে এখন আমি রোদ থেকে নামাই দিছি, বাইরে হাঁটতেছি, একটু পরে আমি লক করে দিব, বিকালে আবার ছেড়ে খাবার দিব। তো আমি কীভাবে সেট করতেছি, আমি বিকালে একটু ছাড়ি, ওদের হাঁটাই, এই যেমন এখন হাঁটাইতেছি, বিকালে আবার ছাড়বো, ছাড়টা চিনবো, দেখবো, ভয়টা ভেঙে গেলে খুব দ্রুত মুস্তি আসবো, ডিম করে দিব ইনশাআল্লাহ। এভাবে মূলত চলতেছে। তো ভিউয়ার্স, আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন, কবুতর বাসায় আগে আইনা সেট করবেন, তারপর বাকি কাজ করবেন। কবুতর যদি সেট না হয়, ভয় যদি না ভাঙে, সেই কবুতর কোনো কাজে আসে না সহজে। হয়তো বাচ্চা কবুতর হলে চলে যায়, ফিডিং হয় না, খুব দেরি হয়, আর বয়স্ক কবুতর হলে আপনার ডিম বাচ্চা করে না। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।